ওনাদের ৩১ দফার ১ নম্বরে আছে সংবিধান সংস্কার পরিষদ। কোথায় গেল? যখন ওনারা শপথ নিতে গেলেন, জাতির সাথে প্রথম বেইমানিটা করলো ওনারাই। বিশেষ করে আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ইনভেস্ট বাংলাদেশ আইন, যেখানে ৪-৫টা আইন একসাথে মার্জ করা হয়েছে, অনেকগুলো কমিশন বিলুপ্ত করা হয়েছে, এই আইনটা বিল আকারে আনলো, সাথে সাথে পাশ করবে। তো এই সিচুয়েশনে আমাদের লিডার অফ দ্য অপোজিশন ডক্টর শফিকুর রহমান, উনি উঠে দাঁড়িয়ে প্রতিবাদ জানালেন। আমরা যারা ছিলাম আমরা প্রতিবাদ জানালাম, কিন্তু কোনোটাই কিছু হলো না। বিলটা হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। এই হলো লাস্ট দিন যেদিন সেশন হলো, এই অভিজ্ঞতা। এরকম এই জাতীয় অভিজ্ঞতা আমাদের অনেক আছে। এই অভিজ্ঞতাটা এই জন্যে বললাম যে সামনে এই যে সংবিধান সংশোধন, এরকম একটা ঘটনা ঘটতে পারে। কিন্তু এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। সংসদে ট্রেজারি পেন সরকার সংখ্যাগরিষ্ঠ, হা ভোট জয়যুক্ত হবে, কিন্তু এটা তো আসলে আমাদের জুলাইয়ের স্পিরিট ছিল না। ইফ ইউ রিমেম্বার যে জুলাই কি একটা সরকার বদল, শুধু ফ্যাসিস্ট বদল? নো, একটা বৈষম্যহীন সমাজ, একটা ইনসাফ গঠন। তো এখন ওনাদের ৩১ দফার ১ নম্বরে আছে সংবিধান সংস্কার পরিষদ। কোথায় গেল? একদম যখন ওনারা শপথ নিতে গেলেন, জাতির সাথে প্রথম বেইমানিটা করলো ওনারাই। জাতীয় সংস্কার পরিষদের শপথ, সংবিধান সংস্কার পরিষদ শপথ ওনারা নিলেন না। এই জন্য আমি মনে করি আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এবং আইনজীবীদের, বিশেষ করে আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। একটা কথা বলে যেতে চাই, যেহেতু আমি একজন সংসদ সদস্য, আমরা চেষ্টা করব সংসদে, যদি সমাধান সংসদে না হয় তাহলে অবশ্যই হবে রাজপথে। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম।